গতিতে ছুটছিল একটি মাইক্রোবাস, পেছনে ছুটছিল আরও একটি মাইক্রোবাস। ঘটনাটি অস্বাভাবিক মনে হওয়ায় মহাসড়কে গাছ ফেলে সামনের মাইক্রোবাসটিকে থামাতে বাধ্য করে স্থানীয় লোকজন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব বলে পরিচয় দেন, তবে তাদের কারো গায়ে র্যাবের পোশাক ছিল না। এতেই সন্দেহ হয় স্থানীয় লোকজনের। ওই ব্যক্তিরা পালাতে চেষ্টা করলে তাদের আটকে মারধর শুরু করেন স্থানীয় লোকজন। কিছুক্ষণ পর দ্বিতীয় মাইক্রোবাসটিও এসে সেখানেই থামে। এতে ছিলেন র্যাবের প্রকৃত সদস্যরা। তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তাদের কয়েকজনের গায়ে র্যাবের ইউনিফর্ম ছিল না। ফলে স্থানীয় লোকজন হিমশিম খেয়ে যান। কে আসল কে নকল বুঝতে না পেরে উভয় দলের উপরই চড়াও হন স্থানীয় লোকজন। এক পর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে এই দুই পক্ষকেই উদ্ধার করেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে ২৮ জুলাই সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জনতার হাত থেকে র্যাব ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত 8:30টার দিকে তাদের নিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সিগঞ্জে শ্রীনগর থানার উদ্দেশ্যে যান। মারধরের শিকার ভুয়া র্যাব পরিচয়কারী ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ২৬ পাড়া গ্রামের স্বপন খান, চাঁদপুর সদরের ময়না গ্রামের মিন্টু গাজী, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মুন্সিবাড়ি গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব ১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আসলে এরা বিভিন্ন সময় টাকা দেয়, যে কয়েকজন সদস্যের নাম বললাম দিদার কিন্তু অনেক দিন কিন্তু জেল খেটেছে, ৩.৫ বছর। ওটাও একটা ডাকাতি মামলা ছিল, সেই মামলায় কিন্তু জেল খেটে ৪ মাস আগে বের হয়ে আসছে। আমি বলেছি যে আপনারা এই টাকা করেন কেন, এই পেশার সাথে আপনারা থাকেন কেন? ওরা নিজেরাই আসলে তাদের জিজ্ঞাসাবাদ করছি, ওরা নিজেরাই আসলে হয়ে গেছে আর কি, যে এত আশা নিয়ে আমরা তাদেরকে ধরলাম।